এই দৃশ্য রমজানে পর্যটক শূন্য কক্সবাজার সমুদ্র সৈকতে। সাগরের নোনা জল এবং বিস্তৃত বালিয়াড়ির সৈকত যেমন ফাঁকা, ঠিক তেমনি ৫৫০ শতাধিক হোটেল মোটেল ও রিসোর্টে নেই পর্যটকদের আনাগোনা। রমজানের পুরো এক মাস পর্যটক শূন্য থাকায় হোটেল ও রিসোর্ট সহ পর্যটন প্রতিষ্ঠানগুলো পড়ে আছে খালি। তবে সামনে ঈদ ও পহেলা বৈশাখ রয়েছে, টানা 5 দিনের বেশি ছুটি। এই সরকারি ছুটিতে আশার আলো দেখছে ব্যবসায়ীরা। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে যে টানা লম্বা ছুটি আছে, এতে পর্যটকদের যে সমাগম হবে, আমরা আশা করছি কক্সবাজারে প্রচুর পর্যটক সমাগম হবে। তারই ধারাবাহিকতায় পর্যন্ত প্রায় আমাদের 70% মতো রুম বুকিং হয়েছে এবং আমরা আশা করছি সামনের দিনগুলিতে আরও রুম বুকিং হবে। তো পর্যটকরা যাতে তাদের ভ্রমণকে নিরাপদ এবং নির্বিঘ্নে উপভোগ করতে পারে, সেজন্য আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছি। আসলে কক্সবাজার যারা পর্যটনের ব্যবসা করি, রমজান মাস হলো আমাদের ইবাদত এবং আমাদের মোটেলগুলো গোছানোর সময়। সারা আমরা 11 মাস ব্যবসা করি, কিন্তু বাকি 1 মাস আমরা আমাদের হোটেল প্রতিষ্ঠানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং রং ধোয়া মশার কাজ করে থাকি। তো এইবারে ঈদে যেহেতু আমাদের রমজান মাসটা মার্চ মাসে এবং এপ্রিলের শুরুর দিকে শেষ হচ্ছে, তো আমরা আশা করতেছি এবারে রমজান মাসটা অন্যান্য ঈদের তুলনায় প্রচুর পরিমাণে পর্যটক কক্সবাজার আসবে বলে আমরা মনে করি। পর্যটন সংশ্লিষ্টরা আশা করছেন টানা ছুটির দিনগুলোতে প্রতিদিনই লাখো পর্যটকের সমাগমে মুখরিত থাকবে কক্সবাজার। তাই হোটেল মোটেল রিসোর্ট ও রেস্তোরাঁগুলো সাজানো হয়েছে নতুন রূপে। পর্যটকদের চাহিদার কথা বিবেচনা করে দোকানপাটগুলো তোলা হচ্ছে নতুন পণ্য। এর মধ্যে আশানুরূপ সাড়া পেতে শুরু করেছে সাগরপাড়ের আবাসিক হোটেলগুলো। হোটেল মোটেল সংশ্লিষ্টরা বলছেন, পর্যটকদের বরণে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। পর্যটক শূন্য থাকে তখন আমাদের কাজ হচ্ছে রেনোভেশনের কাজগুলো আমরা করি। পর্যটক বরণের জন্য আমরা সাজসজ্জার কাজগুলো করি। আলহামদুলিল্লাহ আমাদের কক্সবাজার পর্যটন এলাকায় হোটেল রেস্টুরেন্টের সাজসজ্জার কাজ অলরেডি শেষ পর্যায়ে। আমরা পর্যটক বরণের জন্য রেডি হয়েছি। টানা ছুটিতে আশানুরূপ পর্যটক কক্সবাজার ভ্রমণে আসবেন, আর অতিরিক্ত মানুষের চাপে যাতে হোটেল কক্ষেরও অতিরিক্ত ভাড়া আদায় এবং কক্ষপথে বিড়ম্বনায় না পড়ে, তাই অনলাইনে আগাম খোঁজখবর নেওয়ার পরামর্শ তাদের। পর্যটকদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা হোটেল বুকিং দিয়ে কক্সবাজারে আসবেন। যেহেতু ঈদের 1 সপ্তাহ প্রচুর পরিমাণে পর্যটক কক্সবাজারে আসবে, বুকিং দিয়ে না আসলে হোটেল ব্যবসায়ীদের এবং আপনাদের দুজনের জন্যই কষ্টকর এবং কক্সবাজারবাসী দুর্নামের শিকার হয়। হোটেল পাওয়া যায় না, বিভিন্ন ধরনের অভিযোগে আমরা অভিযুক্ত হতে চাই না। তাই যেহেতু অনলাইন যুগ, আপনারা হোটেল বুকিং দিয়েই কক্সবাজারে আসলে উভয়ের জন্য নিরাপদ এবং কক্সবাজারবাসীর সুনামটা রক্ষা হবে। অন্যদিকে টানা ছুটিতে আসা পর্যটকদের হয়রানি রোধ এবং নিরাপত্তায় সার্বিক প্রস্তুতির কথা বলছেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। আল্লাহর রহমতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট। আমাদের ফোর্স আমরা পর্যাপ্ত ফোর্স আমরা নামাবো। এক্ষেত্রে আমরা ড্রোন ক্যামেরা দিয়ে আমরা সব কিছু অবজার্ভ করবো এবং আমাদের সিসিটিভি দিয়ে মনিটরিং করা হবে, প্রায় 25টা সিসিটিভি। এবং এক্ষেত্রে আমাদের এলইডি থাকবে, সেই এলইডিতে ডাইরেক্ট দেখা যাবে কে কী করতেছে না করতেছে। এবং আমাদের ফুড পেট্রোলিং থাকবে, কার পেট্রোলিং থাকবে এবং গোয়েন্দা পুলিশ থাকবে এবং নারী পুলিশ টিম থাকবে। পাশাপাশি আমরা সার্ভিসিং সিস্টেম চালু করেছি। জরুরি ইমার্জেন্সি বাটনে টিপ দিলে টুরিস্ট পুলিশ আসবে এবং ইন্টারকমে টিপ 100তে টিপ দিলেও টুরিস্ট পুলিশ আসবে। আর এই আলোকে আমরা মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা করে দিয়েছি, আলাদা মোবাইল ফিটিং করে দিয়েছি। যেখানে যে কোনো কর্নার থেকেই টুরিস্ট পুলিশকে কল করলে টুরিস্ট পুলিশকে পাবে। আর পাশাপাশি আমরা কোনো ক্যামেরাম্যান যাতে কোনো অন্য স্টেক হোল্ডাররা হয়রানি না করতে পারে, তাদেরকে সাথে আমরা বৈঠক করেছি। তাদেরকে করা হুঁশিয়ারি এবং আমরা কড়াভাবে ভাষায় আমরা বলে দিয়েছি কোনো পর্যটক হয়রানি করা যাবে না। এবং কোনো হোটেলে যেন অতি ভাড়ার ব্যবস্থা না থাকে, সেজন্য হোটেল মালিক সাহেবকে বলেছি পচা বাসি না খাওয়ায়, সেটাও আমরা দৃষ্টি রাখবো। পাশাপাশি কোনো টমটম যাতে কোনো ডিস্টার্ব না করতে পারে, তারপরে কোনো জায়গায় যেন ছিনতাই কবলে না পড়ে, সেই জন্য আমাদের কঠোর অবস্থান আমরা নিশ্চিত করেছি। এবং ড্রোন ক্যামেরা সহ বাইনোকুলার টিম থাকবে, ড্রোন ক্যামেরা দিয়ে আমরা সব কিছুকে আমরা অবজার্ভ করব। তো সর্বোপরি আপনার মাধ্যমে যেটা বলতে চাই সেটা হচ্ছে, পর্যটকরা আসবে নিরাপত্তায় এবং সুন্দরভাবে যেন ওনাদের উদযাপন করতে পারে। আমাদের টুরিস্ট পুলিশ ওনাদের প্রত্যেকটা হাতের নাগালেই থাকবে এবং আমরা সার্বিক সহযোগিতা আমরা প্রদান করব। কোনো উইং থেকে কোনো অবস্থায় কোনো ধরনের হয়রানি আমরা বরদাস্ত করব না। আগামী 10 থেকে 14 এপ্রিল পর্যন্ত টানা 5 দিনের ছুটিতে কক্সবাজারে প্রতিদিনই 1.5 লাখের বেশি পর্যটক সমাগমের সম্ভাবনা দেখছে তারা। এতে ঈদে এবারের টানা ছুটিতে অন্তত 8 লাখ পর্যটকের সমাগম ঘটবে, এমনটা প্রত্যাশা ব্যবসায়ীদের। সাজু, কক্সবাজার বয়েস।